সম্বন্ধ ক্লাস 12 থার্ড সেমিস্টার পার্ট 2। তো আগের পার্টে আমরা দুটি সেটের মধ্যে কি করে সম্বন্ধ হয় সেটা আলোচনা করছিলাম। একটি সেটের উপর সম্বন্ধ, সম্বন্ধের ক্ষেত্র, পালা, হ্যাঁ? একটি বিপরীত সম্বন্ধ এগুলো কিন্তু আলোচনা করছিলাম। তো আমি তোমাদের বলছিলাম এ সেট থেকে বি সেটে কোনো একটা সম্বন্ধ তৈরি করতে হলে তাদের কার্টেসীয় গুণ করতে হবে এবং তার যেকোনো একটা সাবসেট কিন্তু রিলেশন বা হচ্ছে সম্বন্ধ তৈরি করবে। ঠিক আছে? এবং যদি সেটা একটা সেট হয় এ, তাহলে একটা সেটের ক্ষেত্রে এ ক্রস এ বের করতে হবে। তারপর যেকোনো সাবসেট একটা রিলেশন তৈরি করবে। তাহলে আমরা বলে দিব যে এই যে আর এ সেটের উপর কিন্তু একটা সম্বন্ধ। ঠিক আছে? তো আগের পার্টটা দেখে আসবে তবেই কিন্তু এই পার্টটা বুঝতে পারবে। তো আজকে আমরা আরো কিন্তু বিভিন্ন প্রকার সম্বন্ধ নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা। তো প্রথমে আমরা জানবো হচ্ছে শূন্য সম্বন্ধ বলতে আমরা কি বুঝি। এই যে ডেফিনিশন গুলো বলবো সেগুলো কিন্তু একটি সেটের ক্ষেত্রে আমরা সম্বন্ধ বের করবো। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি এ যে কোনো একটি অশূন্য সেট, যে কোনো অশূন্য সেট, অশূন্য সেট এবং এবং ফাই হলো শূন্য সেট। আর শূন্য সেটকে আমরা ফাই দ্বারা কিন্তু রিপ্রেজেন্ট করি। তাহলে ফাই হলো শূন্য সেট, শূন্য সেট। তাহলে একটা সেটের উপর সম্বন্ধ কিভাবে তৈরি হয়? এ ক্রস এ। যদি এখানে দেখো, হ্যাঁ, যদি যদি যে দেখো যে এ ক্রস এ, হ্যাঁ, এ ক্রস এ সেটের সাবসেটটা শূন্য সেট, শূন্য সেট। আর আমরা এমনিতেও জানি ফাই যে কোনো সেটের কি বলতো সাবসেট। যদি দেখো যে ফাই এ ক্রস এ সেটের সাবসেট হলো, তাহলে এই যে ফাইটা হয়, তবে ফাই এ সেটের উপর, এ সেটের উপর উপর শূন্য সম্বন্ধ, এ সেটের উপর শূন্য সম্বন্ধ। ঠিক আছে? একটা উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। ধরে নাও এই একটা সেট, উদাহরণ এই একটা সেট, সেই সেটটা হচ্ছে 1,3 এলিমেন্ট নিয়ে। আচ্ছা, এবার আমি যদি এ ক্রস এ বের করি তাহলে আরেকটা এ লাগবে। তাহলে আরেকটা এ মানে কি? এই এটাই। তাহলে 1,3, তাহলে এ ক্রস এ করলে কি দাঁড়াবে? 1,1, 1,3, হ্যাঁ? 3,1 আর হচ্ছে 3,3। এবার আমি তোমাকে বললাম যে আর একটা সম্বন্ধ তৈরি করো। সেই সম্বন্ধটার মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো নাও যে এক্স আর ওয়াই যোগ করলে অযুগ্ম সংখ্যা হচ্ছে। সে অযুগ্ম সংখ্যা হচ্ছে। অযুগ্ম সংখ্যা। আর এই এক্স বা ওয়াই গুলো কোথা থেকে নিবে? এই এক্স, ওয়াই গুলো হচ্ছে এ ক্রস এ সেট থেকে নিবে। তা দেখো তো এ ক্রস এ সেটটার মধ্যে কোন এক্স ওয়াইটা আছে যে এক্স ওয়াই যোগফলটা একটা অযুগ্ম সংখ্যা হবে। তাহলে এই এক্স আর ওয়াই এটা যদি নাও, দেখো এক্স যদি ওয়ান, ওয়াই যদি ওয়ান ভাবো, তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু যুগ্ম সংখ্যা আসছে। তাহলে এই যে 1,1 কিন্তু আর এর মধ্যে যাবে না, 1,3 কি যাবে? 1,3ও যাবে না, কারণ এই দুইটা যোগ করলে কিন্তু যুগ্ম সংখ্যা আসছে। 3,1, 3,1ও কিন্তু আর এর মধ্যে আসবে না, কারণ এই দুটো যোগ করলে যুগ্ম, এই দুটো যোগ করলে যুগ্ম। তাহলে কোনো এমন এলিমেন্ট এ ক্রস এ নেই যেটা আর এ আসবে। তাহলে এই যে সেটটা কিন্তু ফাই হয়ে যাবে। তাহলে আর কিন্তু ফাই। আর এই যে আরটা তৈরি হলো ফাই সেট, সেই ফাই কিন্তু যে কোনো সেটের উপসেট। তাহলে ফাই এ ক্রস এ সেটের কিন্তু উপসেট। তাহলে এখানে ফাইটা কিন্তু এ সেটের উপর একটা সম্বন্ধ তৈরি করলো, কিন্তু কি সম্বন্ধ? ফাই এ সেটের উপর একটা শূন্য সম্বন্ধ। ঠিক আছে? এই ধরনের সম্বন্ধ যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা কোনো সেটের উপর এই ধরনের সম্বন্ধকে আমরা বলে দিব কিন্তু শূন্য সম্বন্ধ। ঠিক আছে? এরপর হচ্ছে 2 নম্বর সার্বিক সম্বন্ধ, ইউনিভার্সাল রিলেশন। ধরি এ যে কোনো, এ যে কোনো, যে কোনো, যে কোনো অশূন্য সেট, অশূন্য সেট যদি, হ্যাঁ, যদি এই যে এ ক্রস এ, এ ক্রস এ এই সেটটার সাবসেটটা পুরো এ ক্রস এটা চলে আসে, পুরো এ ক্রস এটা চলে আসে। আমরা জানি কোন সেট তার নিজেই নিজের উপসেট, তাই না? তাহলে এ ক্রস এ সেটের সাবসেটটাই যদি এ ক্রস এ হয়ে যায় তাহলে, তাহলে হয়, তবে এ ক্রস এ এই যে সম্বন্ধটা তৈরি হবে, এ ক্রস এ হলো, মানে এটাই তো তখন আর এ সেটের উপর, এ সেটের উপর উপর সার্বিক সম্বন্ধ। ঠিক আছে? একটা উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সার্বিক সম্বন্ধ। আচ্ছা, উদাহরণ, ধরো এই সেটটা আগের সেটটাই নিলাম 1,3। এবার এ ক্রস এ করতে হলে আরেকটা এ লাগবে। সেই এটা কত? এই এটাই 1,3, 1,3। তাহলে এ ক্রস এ কত বেরিয়েছিল? 1,1, 1,3, 3,1, হ্যাঁ, 3,3। এবার আমি 8টা নিলাম। 8টা আমি একটা সেট নিলাম। কোন সেট? এই যে এ ক্রস এর এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেট। তার মানে 1,1, 1,3, 3,1, 3,3। এই 8টা কিন্তু দেখো এ ক্রস এ সেটের সাবসেট। সাবসেটের নিয়ম গোটা সেটটা এখানে থাকলেও হবে। তাহলে এই যে 8টা যে ধরলাম এখানে, 8টা কিন্তু এখানে অ্যাকচুয়ালি এ ক্রস এ, অ্যাকচুয়ালি এ ক্রস এ। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এই যে আর হলো, আর হলো এ সেটের উপর কেমন সম্বন্ধ? সার্বিক সম্বন্ধ। এ সেটের উপর সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে একক সম্বন্ধ। ঠিক আছে? ধরি এ যে কোনো একটি অশূন্য সেট, ধরি এ যে কোনো, যে কোনো অশূন্য সেট, অশূন্য সেট। তো মনে রাখবে এ সেটের উপর, হ্যাঁ, এ সেটের উপর, এ সেটের উপর একক যে সম্বন্ধ, এ সেটের উপর একক সম্বন্ধ, একক সম্বন্ধ, একক সম্বন্ধ। দেখো একক সম্বন্ধের ইংলিশটা কি? আইডেন্টিটি রিলেশন। তো এ সেটের উপর যখন বলবে একক সম্বন্ধ, বলছে আই অফ এ, তার মানে আইডেন্টিটি অফ এ, এ সেটের উপর একক সম্বন্ধ এইভাবে কিন্তু আকারে, আকারে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, করা হয়। এবার প্রশ্ন হলো এই যে আইডেন্টিটি অফ এ,
এটা কত? তাহলে যেখানে মনে রাখবে এই যে আইডেন্টিটি অফ এ, তার মানে এটাই তো অ্যাকচুয়ালি আর। আরটা বলছে সেই সম্বন্ধটা কিভাবে প্রকাশ করা হয়? বলছে এক্স এলিমেন্ট এতে থাকার দরুন যদি এক্স এক্স জাতীয় এলিমেন্টগুলো আর এ থাকে। এবং মনে রাখবে এই যে আই এটা বা আইডেন্টিটি অফ এটা মানে এ সেটের উপর একক সম্বন্ধটা এ ক্রস এ সেটের কিন্তু সাবসেট হবে। তাহলে এ ক্রস এ সেটের যে কোনো সাবসেট একটা কি তৈরি করে রিলেশন, সেই রিলেশনটা এখানে কিন্তু আইডেন্টিটি অফ এ, তার মানে এ সেটের উপর একক সম্বন্ধ আই এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা উদাহরণ করে, ঠিক আছে? আচ্ছা উদাহরণ, দেখো একটা এ সেট নিলাম, এ সেট ধরে নাও আমি নিচ্ছি 1 2 3। এবার কতগুলো আমি সম্বন্ধ লিখছি, ধরে নাও আর1 একটা সম্বন্ধ লিখলাম, আর1 একটা সম্বন্ধ লিখলাম 1, 2, 2, 3, 3। এটা একটা সম্বন্ধ লিখলাম। এই সম্বন্ধটা কিন্তু দেখবে এ ক্রস এ সেটের সাবসেট, ঠিক আছে? এ ক্রস এ সেটের সাবসেট হবেই হবে, কারণ এ ক্রস এতে কয়টা এলিমেন্ট থাকবে? 9টা এলিমেন্ট থাকবে। তার মধ্যে আমি 3টা এলিমেন্ট নিয়ে গঠিত একটা সেট আর1 তৈরি করলাম, আর2 একটা সেট তৈরি করলাম, ধরে নাও 1, 1, তারপরে 2, 2, তারপর 3, 3, তারপর হচ্ছে ধরে নাও 2, 3। সেটাও কিন্তু এ ক্রস এ সেটের সাবসেট হবে, ঠিক আছে? এবার আমি আর3 তৈরি করলাম, ধরে নাও 1, 1, 2, 2। এইটাও কিন্তু এ ক্রস এ সেটের সাবসেট। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই যে আর1 আর2 আর3 সেটগুলো তৈরি করলাম, যেগুলো এ ক্রস এ সেটের সাবসেট, সেটা তো অ্যাকচুয়ালি সম্বন্ধ হলোই, ঠিক আছে? তাহলে কোন সম্বন্ধটা একক সম্বন্ধ? এগুলো কিন্তু প্রত্যেকটাই সম্বন্ধ, কারণ সেটা এ ক্রস এ সেটের সাবসেট। সেই সম্বন্ধটা এবার পার্টিকুলার আমি তোমাকে বললাম যে কোনটা একক সম্বন্ধ। তাহলে দেখো, যখন আমরা কোনো সম্বন্ধ তৈরি করি তখন তার মধ্যে এলিমেন্টগুলো কি এক্স কমা ওয়াই আকারে থাকে, এক্স কমা ওয়াই আকারে থাকে। এই এক্স কমা ওয়াই গুলো অ্যাকচুয়ালি কোথা থেকে তুলি? এ সেটের উপর যদি হয় তাহলে এ ক্রস এ থেকে তুলি। কিন্তু এখানে কি বলছে দেখো তো, আর এর মধ্যে এক্স ওয়াই না বলে এক্স এক্স জাতীয় টার্মগুলো কিন্তু থাকতে হবে, এক্স এক্স জাতীয় টার্মগুলো থাকতে হবে। যে এক্সটা আমি এ থেকে তুলবো, যে এক্সটা আমি এ থেকে তুলবো, তার মানে এক্স ওয়াই আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু থাকা যাবে না। এখানে যা থাকবে এখানে যা তাই কিন্তু থাকতে হবে। তার মানে এক্স আর ওয়াই কিন্তু সেম হতে হবে। সেই জাতীয় এলিমেন্টগুলো যদি কোনো একটা সেটে থাকে এবং সেই সেটটা যদি এ ক্রস এ সেটের সাবসেট হয়, তাহলে কিন্তু সেই সম্বন্ধটা হয়ে যাবে তোমার একক সম্বন্ধ। তাহলে দেখো এই যে আর1 যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা কিন্তু একক সম্বন্ধ। কারণ দেখো এখানে তুমি যখন এ ক্রস এ করবে না, 1, 1 বলে একটা এলিমেন্ট পাবা, 2, 2 বলে একটা এলিমেন্ট পাবা, 3, 3 বলে একটা এলিমেন্ট পাবা। সেই এলিমেন্টটা নিয়ে গঠিত সেট যদি তৈরি করি এবং সেটা যদি এ ক্রস এ সেটের সাবসেট হয়, তাহলে সেটা কিন্তু একটা একক সম্বন্ধ। তার মানে এইটা কিন্তু একক সম্বন্ধ, ঠিক আছে? এই যে এক্স যদি তুমি এ তুলো, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট যদি তুমি এক্স 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 ভাবো, তাহলে এক্স এক্স মানে কি? 1 যদি তুলো 1, 1, 2 যদি তুলো 2, 2, 3 যদি তুলো 3, 3 এলিমেন্টটা সেই সেটে আছে কিনা, তাহলে এটা একক সম্বন্ধ। এইটা কিন্তু একক সম্বন্ধ না, কারণ দেখো এতদূর পর্যন্ত তো ঠিক আছে, এইটা হলো এক্সট্রা। তাহলে এক্স ওয়াই আলাদা এলিমেন্ট আর এর মধ্যে থাকা যাবে না। 1 যদি তুলো 1, 1, 2 যদি তুলো 2, 2, 3 যদি তুলো 3, 3, 2, 3 বা এক্স ওয়াই আলাদা আলাদা এলিমেন্ট কিন্তু থাকা যাবে না। তার মানে এক্স আর ওয়াই সমান জাতীয় এলিমেন্টগুলোই শুধুমাত্র সেটে থাকতে হবে। যদি সেটা এ ক্রস এ সেটের সাবসেট হয়, তাহলে একক সম্বন্ধ। এইটা কিন্তু একক সম্বন্ধ। আবার না আর 3টা, কারণ কি বলতো, 1 তুলছি 1, 1 আছে, 2 তুলছি 2, 2, 3 দেখো তুলতে হতো, যদি 3, 3 এখানে থাকতো তবে, কিন্তু 3, 3 টা মিসিং আছে, তাহলে এটা কিন্তু একক সম্বন্ধ না। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে আর1 যে সম্বন্ধটা, হ্যাঁ সম্বন্ধটি একক সম্বন্ধ, একক সম্বন্ধ, একক সম্বন্ধ। আর2 সম্বন্ধটি, এগুলো একটু লিখে দিই, আর2 সম্বন্ধটি একক সম্বন্ধ না, একক সম্বন্ধ, একক সম্বন্ধ নয়। কারণ 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 এই যে 2, 3 এলিমেন্টটা এ ক্রস এ সেটে কিন্তু আছে, সরি আর2 তে আছে, হ্যাঁ আর2 তে আছে, আর2 তে আছে, আর2 তে থাকার দরুন এবং আর3 যে সেটটা, আর3 সম্বন্ধটি, সম্বন্ধটি একক সম্বন্ধ না, একক সম্বন্ধ, একক সম্বন্ধ নয়। কারণ এখানে কি মিসিং আছে? এখানে কিন্তু 3, 3 এই যে এলিমেন্টটা আর3 তে বিলং করছে না। আর3 তে যদি বিলং করতো তাহলেই কিন্তু এটা হতো, ঠিক আছে? এরপর হচ্ছে 4 নাম্বার, হ্যাঁ সসম সম্বন্ধ। ভালো করে বুঝবে, অনেকে কিন্তু গুলায় ফেলে একক সম্বন্ধ আর হচ্ছে সসম সম্বন্ধ। তো ভালো করে বুঝবে। ধরি এ, হুম, এ যে কোনো, যে কোনো অশূন্য সেট, অশূন্য সেট। তো এ সেটের উপর, এ সেটের উপর একটা সম্বন্ধ, এ সেটের উপর একটি সম্বন্ধ, একটি সম্বন্ধ, সম্বন্ধ আমরা কি দ্বারা ডিনোট করি? আর, আর কি? সসম সম্বন্ধ বলা হবে, সসম সম্বন্ধ বলা হবে যদি, যদি আর এর মধ্যে সেই সমস্ত এক্স এক্স এলিমেন্ট গুলো থাকে ফর অল এক্স বিলংস টু এ, ফর অল এক্স বিলংস টু এ। দেখো আগের ডেফিনেশনটা আর এই ডেফিনেশনটার মধ্যে তফাৎ কি? আগেরটায় দেখো আর এর মধ্যে সেই সমস্ত এক্স এক্স থাকবে যে এক্সটা এতে থাকবে, যে এক্সটা এতে থাকবে এবং সেই আরটা কিন্তু এ ক্রস এ সেটে সাবসেট হবে। আর এখানে তফাৎটা কি? জাস্ট এইখানে কিন্তু তফাৎটা করে দিয়েছে, ফর অল এক্স বিলংস টু এ, জন্য যদি এক্স এক্স এলিমেন্টটা আরে থাকে, তাহলে সেটা এবার এ ক্রস এ সেটে যদি সাবসেট হয়, তাহলে কিন্তু আরটা কিন্তু এ সেটের উপর একটা সম্বন্ধ হবে এবং সেই সম্বন্ধটা পার্টিকুলার সসম সম্বন্ধ হবে। তো উদাহরণ নেই, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। উদাহরণ 1 নাম্বার, হ্যাঁ, এ সেটটা আগের সেটটাই নিলাম 1, 2, 3। ধরে নাও এখানে আগের সেটগুলো নিচ্ছি 1, 1, 2, 2, 3, 3, হ্যাঁ 3, 3 এই সেটটা ছিল, সেটা কিন্তু এ ক্রস এ সেটের কিন্তু সাবসেট, ঠিক আছে? আচ্ছা আর2 আর একটা সম্বন্ধ নিচ্ছি, সম্বন্ধ যখনই বলবো তখন মনে রাখবে সেটা এ ক্রস এ সেটের সাবসেট হবেই হবে। 1, 1, 2, 2,
3,3 আর এখানে হচ্ছে 2,3। এটা কিন্তু এ ক্রস এ সেটের সাবসেট। আর3 আর3 নিচে হচ্ছে 1,1 1,1 আর হচ্ছে 2,2। এবার তোমাকে বললাম এই যে সম্বন্ধগুলো এখানে লিখলাম, কোন সম্বন্ধগুলি বা কোন সম্বন্ধটি সসম সম্বন্ধ। তাহলে সসম সম্বন্ধ হতে হলে কি এক্স এক্স জাতীয় এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকতে হবে ফর অল এক্স বিলংস টু এ। তাহলে প্রত্যেক এক্স যদি এর জন্য, প্রত্যেক এক্সটা যদি এতে বিলং করে, তার জন্য কিন্তু এক্স এক্স এলিমেন্টটা আরে থাকা বাধ্যতামূলক, আরে থাকা বাধ্যতামূলক। তার মানে এখানে আর ওয়ান যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা কিন্তু সসম সম্বন্ধ। কারণ এক্স আকারে যদি তুমি ওয়ান ভাবো, তাহলে এক্স এক্স বলতে ওয়ান ওয়ান এলিমেন্টটা থাকতে হবে, টু যদি তুলো টু টু এলিমেন্টটা থাকতে হবে, থ্রি যদি তুলো থ্রি থ্রি এলিমেন্টটা থাকতে হবে। তাহলে এটা কিন্তু সসম সম্বন্ধ। এবার আর টুটাও কিন্তু সসম সম্বন্ধ। কেন? ওয়ান তোমাকে তুলতে হবে, এক্স প্রত্যেক এক্স যদি এতে তুলো, তাহলে এক্স এক্স এলিমেন্ট তোমার থাকতে হবে। তাহলে ওয়ান যদি তুলো ওয়ান ওয়ান থাকতে হবে, টু যদি তুলো টু টু থাকতে হবে, থ্রি যদি তুলো থ্রি থ্রি থাকতে হবে। এবার বাকি অন্য যদি থাকে এলিমেন্ট, হ্যাঁ, অন্য যদি এলিমেন্ট থাকে, তাহলে কিন্তু সেই এলিমেন্টটা একক সম্বন্ধের ক্ষেত্রে অসুবিধা হবে, কিন্তু এখানে সসময় অসুবিধা হবে না। এগুলো থাকার বাধ্যতামূলক, এগুলো থাকা বাধ্যতামূলক। এর বাইরে অন্য এক্স ক্রমিত জোড় আকারে এলিমেন্ট যদি থাকে, তবু কিন্তু সেটা হবে, যেটা একক সম্বন্ধে কিন্তু হবে না। এখানে জাস্ট বলছে প্রত্যেক প্রত্যেক এক্স এতে থাকা ধরুন এক্স এক্স এলিমেন্ট থাকতে হবে, এরপরে অন্য এলিমেন্ট যদি থাকে ক্রমিত জোড় আকারে, তাহলে কিন্তু সেটা অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে এইটাও কিন্তু সসম সম্বন্ধ, এইটা কিন্তু সসম সম্বন্ধ না। কারণ দেখো ওয়ান আছে, ওয়ান ওয়ান প্রত্যেক এক্স এতে থাকা ধরুন ওয়ান ওয়ান এলিমেন্ট থাকতে হবে, টু টু এলিমেন্ট থাকতে হবে, থ্রি থ্রি এলিমেন্টটা এখানে কিন্তু বিলং করছে না। তার মানে এখানে দেখতে পাচ্ছি আর ওয়ান ও আর টু সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ, সম্বন্ধ, কিন্তু কিন্তু আর3 সসম সম্বন্ধ নয়, সসম সম্বন্ধ নয়। কারণ কারণ থ্রি এলিমেন্টটা এতে আছে, হ্যাঁ। এই যে প্রত্যেক এক্স এতে থাকা ধরুন এই এলিমেন্টগুলো থাকা বাধ্যতামূলক, অন্য এলিমেন্ট থাকলেও কিন্তু সেটা অসুবিধা হওয়ার কথা না, সেটা সসম সম্বন্ধে বলছে। ঠিক আছে? থ্রি এলিমেন্ট এতে থাকা ধরুন ইমপ্লাইজ করছে থ্রিতে এলিমেন্টটা আর3-তে নেই, আর3-তে নেই, সেই কারণে কিন্তু এটা কি হলো না, সসম সম্বন্ধ হলো না। তার মানে দেখতে পাচ্ছ, একক সম্বন্ধ মানেই একক সম্বন্ধ, এটাই তো একক সম্বন্ধ, আবার এটা একক সম্বন্ধ না। তাহলে একক সম্বন্ধ মানেই কিন্তু সসম সম্বন্ধ, কিন্তু সসম সম্বন্ধ মানেই কিন্তু সেটা একক সম্বন্ধ নাও হতে পারে। তাহলে এখানে একটা নোট বলে দিই এখানটায়। আচ্ছা, তাহলে একক সম্বন্ধ, একক সম্বন্ধ ইমপ্লাইজ করবে, হ্যাঁ, সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ, সম্বন্ধ, কিন্তু বিপরীত সত্য নাও হতে পারে, বিপরীত বিপরীত সত্য নাও হতে পারে। ঠিক আছে? কারণ একক সম্বন্ধ মানেই কিন্তু সসম সম্বন্ধ, কিন্তু সসম সম্বন্ধ মানেই যে একক সম্বন্ধ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, হতেও পারে না হতে পারে। দেখো উদাহরণ একটা টু নিই, হ্যাঁ, কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট, সেটা বলছে এল, এবং এই যে সরলরেখা সমূহের যে সেট এল এর উপর আর একটা সম্বন্ধ তৈরি করছে কি, যে L1 রিলেটেড টু L2, তার মানে আর এর মধ্যে L1 আর L2 সরলরেখা সেগুলোই থাকবে, যেগুলো একটা কন্ডিশন হোল্ড করবে কি, যে L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব। তাহলে ধরে নাও এই যে এটা হলো একটা সমতল, এই বক্স একটা সমতল, সেই সমতলের সেটটা বলছে এল। এখানে কে আছে? এখানে অনেকগুলো সরলরেখা আছে, অনেকগুলো সরলরেখা এইভাবে আছে। ঠিক আছে? এই সরলরেখার মধ্যে সেই সমস্ত সরলরেখাগুলো আমরা আর এর মধ্যে নেব, যে সরলরেখা এই কন্ডিশন হোল্ড করছে, L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব। তার মানে যে কোনো সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেটা কিন্তু আর এর মধ্যে চলে যাবে। তাহলে বলছে এই যে সম্বন্ধটা তৈরি করবে এল সেটের উপর সরলরেখাগুলি নিয়ে, যদি আর সম্বন্ধ তৈরি করে, সেটা কি আর সম্বন্ধটা সসম সম্বন্ধ হবে। ভালো করে বুঝবে। তাহলে এখানে প্রদত্ত কি বলছে, আর এর মধ্যে, হ্যাঁ, আর এর মধ্যে সেই সমস্ত L1 L2 গুলো চলে আসবে, যে L1 আর L2 এর মধ্যে রিলেশনটা কিন্তু পারপেন্ডিকুলার মানে একটা অপরটার উপর লম্ব। যেখানে L1 আর L2 কোথা থেকে তুলবো, এই যে সরল সমতলের উপর, হ্যাঁ, সরলরেখার যে সেট এলটার উপর যে দুইটা সরলরেখা, ধরে নাও এই দুইটা সরলরেখা পারপেন্ডিকুলার আছে, সেই ধরনের সরলরেখাগুলো আর এর মধ্যে কিন্তু চলে যাবে। ঠিক আছে? আর এর মধ্যে চলে যাবে। তাহলে এইভাবে যদি আর তৈরি করে, তাহলে এই যে আরটা বা এই সম্বন্ধটা সসম সম্বন্ধ কি হবে? তাহলে সসম সম্বন্ধ হতে হলে কি হতে হয়? সসম সম্বন্ধ হতে হলে এক্স এক্স জাতীয় এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকতে হবে, এবং ফর অল এক্স বিলংস টু, যদি সেটটা এ হয়, তাহলে সেই সেটটা এর জন্য সমস্ত এক্স যখন এতে বিলং করবে, এক্স এক্স এলিমেন্টগুলো আরে থাকতে হবে। তার মানে এইটাকে যদি তুমি এক্স ভাবো, এটাকে যদি ওয়াই ভাবো, তার মানে এল ও এক্স কমা এক্স হতে হলে L1 আর L2 কি হতে হবে? সমান হতে হবে। তার মানে সসম সম্বন্ধের জন্য, হ্যাঁ, সসম সম্বন্ধের জন্য জন্য আরটা কেমন হওয়া উচিত? আরটা হওয়া উচিত L1 কমা L1, L2 জায়গায় আমি কত পুট করে দিলাম? L1, L2 জায়গায় কত পুট করে দিলাম? L1। তার মানে L1 পারপেন্ডিকুলার টু L1, হ্যাঁ, L1 পারপেন্ডিকুলার টু L1। কারণ এই যে x কমা x হতে হবে, x কমা x হতে গেলে yটা x হতে হবে, বা xটা y হতে হবে। তো আমি yটাকে x ধরলাম, তার মানে এখানে L2 টাকে L1 ধরলাম। তাহলে দেখো তো
সমস্ত L1 যখন L এ থাকবে। আচ্ছা, এইটা কি কোনোদিনও সত্য হতে পারে? এই ধরনের কন্ডিশন বা এই ধরনের রিলেশন কি আদৌ এক্সিস্ট করবে? যদি প্রদত্ত এই রিলেশনটা হোল্ড করে তাহলে কোনো ধরনের সম্বন্ধ কি আমরা পাবো L1, 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 L1 এই সম্বন্ধের মধ্যে কি এক্সিস্ট করবে? যখন নিজেই নিজের উপর নিজেই নিজের উপর লম্ব হবে, তাহলে এটা কিন্তু সত্য হতে পারে না। কারণ এই ধরনের রিলেশন কিন্তু এক্সিস্ট করবে না। তার মানে R এর মধ্যে L1, L1 নিজেই নিজের উপর লম্ব যদি কোনো সরলরেখা আসে, তাহলে কিন্তু সেটা R এর মধ্যে এক্সিস্ট করবে। কিন্তু আমরা জানি কোনো সরলরেখা নিজেই নিজের উপর কিন্তু লম্ব হতে পারে না। তাহলে এই ধরনের রিলেশন কিন্তু আদৌ এক্সিস্ট করবে না। তাহলে এখানে আর যে সম্বন্ধটা তৈরি হলো, আর কিন্তু আর সসম সম্বন্ধ নয়। সসম সম্বন্ধ নয়। ঠিক আছে? সসম সম্বন্ধ হতে হলে যে এক্স এক্স এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকতে হবে। কিন্তু L1, L1 এই ধরনের এলিমেন্ট আর এর মধ্যে থাকবে না। কারণ এই যে এই কন্ডিশনটার জন্য নিজেই নিজের উপর কোনো সরলরেখা লম্ব হতে পারে না। যতই তুমি যে কোনো সরলরেখা একটা তুলো না কেন L থেকে। তাহলে এই কন্ডিশন হোল্ড করলো না জন্যই আর কিন্তু সসম সম্বন্ধ নয়। ঠিক আছে? এরপর হচ্ছে উদাহরণ 3, ঠিক আছে? কি বলছে দেখো, কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট বলছে ডেল। আগে যেমন সরলরেখা সমূহের সেট বলছে এল, এখানে বলছে ত্রিভুজ সমূহের সেট বলছে ডেল। ডেলের উপর আর একটা সম্বন্ধ। তাহলে কি বলছে? এই ডেল থেকে যদি ত্রিভুজ সমূহের সেট থেকে যদি ২ টা ত্রিভুজ তোলো, সেই ধরনের ত্রিভুজ ২ টা আর এর মধ্যে থাকবে। যে ২ টা ত্রিভুজ পরস্পর সদৃশ হবে, তাহলে বলছে আর কি সসম সম্বন্ধ। ধরে নাও এইটা হচ্ছে ত্রিভুজ সমূহের সেট। এইখানে অনেকগুলো ত্রিভুজ আছে। অনেকগুলো ত্রিভুজ আছে। সেই ত্রিভুজগুলির মধ্যে সেই দুটো ত্রিভুজ বা সেই সমস্ত ত্রিভুজগুলি আর এর মধ্যে আসবে যে ত্রিভুজ দুইটা কিন্তু সদৃশ ত্রিভুজ হবে। তাহলে সদৃশ ত্রিভুজ কি? ধরে নাও এটা হলো একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী ABC, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে আমি একটা ছোট্ট করে সমকোণী ত্রিভুজ আঁকছি PQR। তাহলে এইখানে কোণটা তৈরি করছে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ। সদৃশ আমরা এই ধরনের চিহ্ন দ্বারা বা সিম্বল দ্বারা কিন্তু ডিনোট করি। তাহলে এই ধরনের ত্রিভুজটা কিন্তু আর এর মধ্যে চলে যাবে। তার মানে এটাকে যদি del 1 দাও, এটা যদি del 2 দাও, তাহলে কিন্তু এই দুইটা ত্রিভুজ আর এর মধ্যে যাবে। তার মানে এখানে প্রদত্ত প্রদত্ত কি বলছে? প্রদত্ত আর এর মধ্যে সেই সমস্ত del 1 আর del 2 ত্রিভুজ দুইটা চলে যাবে, যে দুইটা ত্রিভুজ যে দুইটা ত্রিভুজ del 1 আর del 2 পরস্পর বলছে কিন্তু সদৃশ। পরস্পর সদৃশ এবং এবং এই যে বা যেখানে যেখানে del 1 আর del 2 কোথা থেকে তুলবো? del 1 আর del 2 ত্রিভুজ সমূহের সেট থেকে তুলবো। এইটা গেল হচ্ছে প্রদত্ত। এবার সসম সম্বন্ধের জন্য কি হতে হবে? সসম সম্বন্ধের জন্য সসম সম্বন্ধের জন্য ৮ টা কি ধরনের স্ট্রাকচার বা গঠন তৈরি করবে? বলছে del 1, del 1 তার মানে x আর y কি হয়ে গেল? সমান। যদি হয়ে যায় তাহলে এইখানে দেখো তো লেখাটা কি হবে? del 1 এবং del 1, del 2 র জায়গায় কত দিলাম? del 1 পরস্পর সদৃশ। পরস্পর সদৃশ। সদৃশ del 1 টা কোথায় বিলং করলো? del এ। তাহলে এই ধরনের কন্ডিশন কিন্তু হোল্ড করবে। কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজের সাথে কি সদৃশ। তাহলে এই ধরনের del 1, del 1 কিন্তু আর এর মধ্যে থাকতে পারে। ঠিক আছে? আগেরটা যেমন থাকবে না। কারণ নিজের উপর লম্ব হতে পারছে না জন্যই কিন্তু আর এর মধ্যে L1, L1 থাকবে না। কিন্তু এইখানে কিন্তু del 1, del 1 থাকবে। del 1, del 1 থাকবে। কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজের সাথে সদৃশ। তার মানে ABC ত্রিভুজের মতোই যদি আরেকটা ত্রিভুজ তুমি অঙ্কন করো, এটাকে del 1 দাও, পরেরটা del 2 না বলে del 1 ই যদি দাও, তাহলে পরস্পর কিন্তু তারা সদৃশ। কারণ তারা সর্বসম, আর সর্বসম মানেই কিন্তু সদৃশ, কিন্তু সদৃশ মানেই কিন্তু সর্বসম না। ঠিক আছে? তাহলে এই যে del 1, del 1 মানে x জাতীয় এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকবে, সমস্ত x যখন এই সেটটার মধ্যে থেকে আমরা তুলবো। ঠিক আছে? তাহলে আর কিন্তু এখানে সসম সম্বন্ধ হতে পারে। আর সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ। এটা লেখা লিখে দিতে হবে সম্বন্ধ। ঠিক আছে? আচ্ছা। এরপরে ৫ নাম্বার হচ্ছে প্রতিসম সম্বন্ধ। তাহলে মনে করি প্রতিসম সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? ডেফিনিশনটা আগে লিখে নিই। যে কোনো অশূন্য সেট, যে কোনো অশূন্য সেট, অশূন্য সেট সেটের উপর, এ সেটের উপর, সেটের উপর একটি সম্বন্ধ, একটি সম্বন্ধ আর কে প্রতিসম বলা হবে। প্রতিসম বলা হবে যদি যদি এই কন্ডিশনটা হোল্ড করে এক্স ওয়াই জাতীয় টার্মগুলো আর এ থাকার দরুন যদি ইমপ্লাইজ করে ওয়াই কমা এক্স জাতীয় টার্মগুলো আর এর মধ্যে আসে, আর এক্স আর ওয়াই কোথা থেকে তুলবো? ওয়াই এ সেট থেকে তুলবো। ঠিক আছে? তাহলে একটা উদাহরণ দিই, ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে উদাহরণ নাম্বার ১। উদাহরণ, ধরে নাও এই সেট একটা নিলাম হচ্ছে এ বি সি, আর এর মধ্যে এ বি সি ডি এলিমেন্ট আছে। ধরে নাও এ বি সি ডি। তাহলে এ ক্রস এ যখন সেটটা বের করবো ১৬টা এলিমেন্ট থাকবে। তো ১৬টা এলিমেন্টের মধ্যে আমি কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করবো, সেটা হলো R1 নাম দিলাম। ধরে নাও সেটা আমি তৈরি করছি এ কমা বি, এ কমা ডি, বি কমা বি, সি কমা সি, বি কমা এ, আর হচ্ছে ডি কমা এ। এটা হচ্ছে R1 একটা তৈরি করলাম। R2 আর একটা তৈরি করি। ধরে নাও এ কমা সি, বি কমা ডি, বি কমা সি, সি কমা এ, আর হচ্ছে ডি কমা বি। দুইটা সেট তৈরি করলাম। এবার দুইটা সেটের মধ্যে তোমাকে আমি বললাম যে কোন সেটটি প্রতিসম সম্বন্ধ।
কোনো সেটের উপর প্রতিসম সম্বন্ধ হতে হলে কি কন্ডিশন হোল্ড করতে হবে? দেখতে হবে আর এর মধ্যে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো থাকার দরুন ওয়াই কমা এক্স জাতীয় এলিমেন্টগুলো আছে কি নেই। তার আর এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো দেখো এক্স ওয়াই ফর্মে আছে, এক্স ওয়াই ফর্মে আছে। তাহলে প্রথমটাকে যদি তুমি এক্স ওয়াই ফর্মের এলিমেন্ট ভাবো, প্রমিত জোড় ভাবো, তার দেখো ওয়াই এক্স জাতীয় এলিমেন্ট মানে কি? এটা যদি এক্স কমা ওয়াই ভাবো, তার মানে ওয়াই কমা এক্স জাতীয় এলিমেন্টটা আর ওয়ান এর মধ্যে থাকতে হবে। তাহলে এ কমা বি এর উল্টাইলে এটা এলিমেন্টে কি হবে? বি কমা দেখতে পাচ্ছি আর এর মধ্যে আছে। তার মানে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টটা আর এ থাকার দরুন ওয়াই কমা এক্স জাতীয় এলিমেন্টটা আর এ আছে। এবার এ কমা ডি মানে এক্স কমা ওয়াই জাতীয় এলিমেন্টটা আর ওয়ানে দেখতে পাচ্ছি প্রতিসম হওয়ার দরুন ডি কমা এ এলিমেন্টটাও কিন্তু আর এর মধ্যে থাকতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট এটা থাকার দরুন এটা আছে, এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট এটা থাকার দরুন ওয়াই এক্স জাতীয় এলিমেন্ট এটা আছে। এবার দেখো বি কমা বি এলিমেন্টটা যদি এক্স ওয়াই ভাবো, তাকে উল্টালে, হ্যাঁ তাকে উল্টে বি কমা বি কে যদি উল্টাও তাহলে বি কমা বি এ পাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট আর ওয়ানে থাকার দরুন ওয়াই কমা এক্স জাতীয় এলিমেন্টটা আছে। সি কমা সি এর ক্ষেত্রে একই কনসেপ্ট, এক্স ওয়াই জাতীয় এলিমেন্টটা আর ওয়ানে থাকার দরুন ওয়াই কমা এক্স জাতীয় এলিমেন্টটাই আর ওয়ানে আছে। তাহলে এইটা কিন্তু প্রতিসম সম্বন্ধ হবে, ঠিক আছে? তাহলে এই যে আর টুটা দেখো, এটা যদি এক্স কমা ওয়াই এলিমেন্ট ভাবো, তাহলে এর উল্টা এলিমেন্ট মানে সি কমা এ এলিমেন্টটাও কিন্তু থাকতে হবে। তাহলে আছে এক্স কমা ওয়াই এলিমেন্টটা আর টুতে আছে, তো দেখতে পাচ্ছি ওয়াই কমা এক্স এলিমেন্টটাও কিন্তু আর টুতে আছে, বি কমা ডি এলিমেন্টটা আর টুতে আছে, তাহলে ডি কমা বি এলিমেন্টটা কিন্তু দেখো আর টুতে আছে। তার মানে এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট আর টুতে থাকার দরুন ওয়াই কমা এক্স জাতীয় এলিমেন্টটা আর টুতে আছে। এই যে দেখো তো বি কমা সি এলিমেন্টটা আর টুতে থাকার দরুন সি কমা বি এলিমেন্টটা আর টুতে থাকা দরকার, কিন্তু এখানে কিন্তু নেই। তাহলে এটা কিন্তু প্রতিসম সম্বন্ধ হবে না। তার মানে এখানে এখানে আর ওয়ান প্রতিসম প্রতিসম সম্বন্ধ, কিন্তু কিন্তু আর টু প্রতিসম সম্বন্ধ নয়, প্রতিসম সম্বন্ধ নয়। কারণ কারণটাও ব্যাখ্যা করতে হবে যে বি কমা সি এটাকে যদি এক্স ওয়াই এলিমেন্ট ভাবো, আর টুতে থাকার দরুন দেখতে পাচ্ছি ইমপ্লাইজ করছে বি কমা সি এলিমেন্টটা আর টুতে নেই, ঠিক আছে? আর টুতে না থাকার দরুনই এটা কিন্তু প্রতিসম সম্বন্ধ হলো না। দেখো উদাহরণ টু, একটু আগে এই ধরনের উদাহরণ কিন্তু আমি নিলাম। কোনো সমতলের উপর অঙ্কিত সরলরেখা সমূহের সেট, একদম সেম টু সেম কিন্তু উদাহরণ। এল এর উপর আর সম্বন্ধটা নিম্নরূপ, আর এল ওয়ান কমা এল টু দুটি সরলরেখা আর এর মধ্যে থাকবে, যে দুটি সরলরেখার মধ্যে এই কন্ডিশনটা হোল্ড করবে যে এল ওয়ান সরলরেখা এল টু সরলরেখার উপর লম্ব। তাহলে বলছে আর কি প্রতিসম, আগের উদাহরণটা দেখলাম বা আগের ডেফিনেশনটায় কিন্তু এটা সসম সম্বন্ধ হয়নি। তাহলে এবার এটা বলছে এটা কি প্রতিসম সম্বন্ধ হবে? তাহলে প্রতিসম সম্বন্ধ হতে হলে কি হতে হয়? যে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টটা যদি আড়ে থাকে, তাহলে দেখতে হবে যে ওয়াই কমা এক্স এলিমেন্টটা আড়ে আছে কি নেই। যদি থাকে তাহলে আমরা বলে দিব প্রতিসম, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা বলে দিব এটা প্রতিসম সম্বন্ধ নয়। তাহলে সলিউশনটা, তার প্রদত্তটা যা আছে লিখে নেই। তার প্রদত্ত কি আছে যে এল ওয়ান কমা এল টু সরলরেখা আড়ে বিলং করছে কোন কন্ডিশনে? যে এল ওয়ান পারপেন্ডিকুলার টু এল টু, এল ওয়ান পারপেন্ডিকুলার টু এল টু। প্রদত্ত কিন্তু এটাই বলছি, যে দুটো সরলরেখা আড়ে থাকবে আড়ে থাকবে তাদের মধ্যে কন্ডিশন কিন্তু এটা হতে হবে যে এল ওয়ান সরলরেখা পারপেন্ডিকুলার টু এল টু। ধরে নাও এটা হলো এল ওয়ান সরলরেখা, এটা হলো এল ওয়ান সরলরেখা, এটা হচ্ছে এল টু সরলরেখা, এটা হচ্ছে এল টু। তাহলে এল ওয়ান আর এল টু সরলরেখার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে এইদিকেও ইমপ্লাইজ করবে, হ্যাঁ, যে দুটো সরলরেখা পারপেন্ডিকুলার সেই দুটো সরলরেখা আড়ে বিলং করবে। আচ্ছা, এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি যে এল ওয়ান সরলরেখা যদি এল টু সরলরেখার উপর লম্ব হয়, তাহলে আমি কি এইভাবে লিখতে পারি যে এল টু পারপেন্ডিকুলার টু এল ওয়ান। এল ওয়ান যদি এল টুর উপর লম্ব হয়, তাহলে এল টু কিন্তু এল ওয়ানের উপর লম্ব হবেই, হ্যাঁ লম্ব হবেই। তখন ধরে নাও এইটা গেল এল টুটা, এটা গেল এল টু, আর এটা হলো এল ওয়ান, এটা হলো এল ওয়ান। এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো এল ওয়ান এল টুর উপর লম্ব থাকার দরুন, হ্যাঁ এল ওয়ান এল টুর উপর লম্ব থাকার দরুন এল ওয়ান কমা এল টু সরলরেখা আড়ে আছে। এবার এই দিকটায় দেখো তো এল টু পারপেন্ডিকুলার টু এল ওয়ান থাকার দরুন আমি কি এটা লিখতে পারি যে এল টুটা এল ওয়ানের এল টু এল ওয়ান কোথায় বিলং করবে? আড়ে বিলং করবে, আড়ে বিলং করবে। এই লাইনটা থেকে এইদিকে যাওয়া যায়। এল ওয়ান পারপেন্ডিকুলার টু এল টু, এল ওয়ান কমা এল টু আড়ে বিলং করছে, আর এই লাইনটা থেকে এইখানে যাওয়া যায়। এল টু পারপেন্ডিকুলার টু এল ওয়ান থাকার দরুন এল টু, হ্যাঁ এল টু এল ওয়ান কোথায় বিলং করবে? আড়ে। তাহলে দেখতে পাচ্ছি কি যে এল ওয়ান এল টু, তার মানে এক্স কমা ওয়াই জাতীয় এলিমেন্ট আড়ে থাকার দরুন দেখতে পাচ্ছি ওয়াই কমা এক্স এলিমেন্টটা কোথায় আছে? আড়ে আছে। এই কন্ডিশন হোল্ড করছে। তাহলে এখানে কিন্তু বলা যায় যে এই যে আর সম্বন্ধটি কিন্তু প্রতিসম সম্বন্ধ। আর কিন্তু সসম সম্বন্ধ হলো না, কিন্তু এটি কিন্তু প্রতিসম সম্বন্ধ। কেন প্রতিসম সম্বন্ধ? কারণ এক্স কমা ওয়াই এলিমেন্টটা যদি আড়ে থাকে, তাহলে দেখতে পাচ্ছি ওয়াই কমা এক্স এলিমেন্টটা কিন্তু আড়ে আছে, ঠিক আছে? প্রতিসম সম্বন্ধ। আচ্ছা, এরপর দেখো উদাহরণ 3 কি বলছে? কোন সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট বলছে ডেলের উপর, হ্যাঁ ডেলের উপর আর সম্বন্ধ নিম্নরূপ। তাহলে আর এর মধ্যে সেই ধরনের ত্রিভুজ দুটি থাকবে যে দুইটা ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ। এবার বলছে আর কি প্রতিসম সম্বন্ধ। এই উদাহরণটাই কিন্তু আমি তোমাদের সসম সম্বন্ধে কিন্তু বলছিলাম। তাহলে দেখতে পেলাম কি সেটা কিন্তু সসম সম্বন্ধ। এবার চেক করতে হবে সেটা কি প্রতিসম সম্বন্ধ। তাহলে এখানে দেখো ডেল ওয়ান আর ডেল টু আর এ বিলং করবে কোন কন্ডিশনের জন্য? যে ডেল ওয়ান আর হচ্ছে ডেল টু এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ, হ্যাঁ সদৃশ আমি চিহ্নটা দিলাম। তাহলে যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তাহলে সেটা কিন্তু ইমপ্লাইজ করবে ডেল ওয়ান আর ডেল টু
আর বিলং করবে। তাহলে আমাদের চেক করা দরকার কি যে এক্স কমা ওয়াই এলিমেন্টটা আরে থাকার দরুন ওয়াই কমা এক্স এলিমেন্টটা আরে আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আমরা বলে দেবো হচ্ছে আমরা প্রতিসম সম্বন্ধ। তাহলে দেখো ডেল ওয়ান যদি ডেল টু সদৃশ হয় তাহলে এইটা কি ইমপ্লাইজ করবে যে ডেল টুটা ডেল ওয়ানের সদৃশ? অবশ্যই করবে, কারণ ডেল ওয়ান ডেল টু যদি সদৃশ হয় তাহলে ডেল টু ডেল ওয়ান হচ্ছে কি সদৃশ, তার মানে এখানে ইমপ্লাইজ করবে ডেল টু কমা ডেল ওয়ান কোথায় বিলং করবে? আরে। আর ডেল ওয়ান ডেল টু সদৃশ হওয়ার জন্য ডেল ওয়ান কমা ডেল টু আরে বিলং করছে, তাহলে ডেল টু সদৃশ ডেল ওয়ান হওয়ার জন্য ডেল টু কমা ডেল ওয়ান আরে বিলং করে, তার মানে এক্স কমা ওয়াই, তার ডেল ওয়ান কমা ডেল টু এলিমেন্টটা আরে থাকার দরুন ওয়াই কমা এক্স মানে ডেল টু কমা ডেল ওয়ান এলিমেন্টটা কিন্তু আরে বিলং করছে, তার মানে এখানে আর কিন্তু প্রতিসম, আর প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এরপর হচ্ছে 6 নম্বর প্রতিসম সম্বন্ধ, ট্রানজিটিভ রিলেশন। তাহলে কোন ধরনের সম্বন্ধকে আমরা প্রতিসম সম্বন্ধ বলবো? ধরি এ হচ্ছে অশূন্য সেট, ধরি এ অশূন্য সেট, অশূন্য সেট, তাহলে এ সেটের উপর, এ সেটের উপর, এ সেটের উপর একটি সম্বন্ধ, একটি সম্বন্ধ আর কে, হ্যাঁ, আর কে প্রতিসম সম্বন্ধ বলা হবে, প্রতিসম সম্বন্ধ বলা হবে যদি, যদি দেখো যে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টটা আরে আসে এবং ওয়াই এক্স জাতীয় ওয়াই জেড জাতীয় এলিমেন্টটা আরে থাকার দরুন যদি ইমপ্লাইজ করে যে এক্স কমা জেড এলিমেন্টটা আরে আছে। কি বললাম? যে এক্স কমা ওয়াই জাতীয় এলিমেন্টটা আরে আছে এবং ওয়াই কমা এক্স জেড ওয়াই কমা জেড জাতীয় এলিমেন্টটা যদি আরে থাকার দরুন এক্স জাতীয় জেড এলিমেন্টটা আরে আসে, যেখানে এক্স ওয়াই জেড কোথা থেকে তুলবো? এ সেট থেকে তুলবো, তাহলে কিন্তু আর একটা প্রতিসম সম্বন্ধ হবে। এক্স কমা ওয়াই আরে থাকার দরুন এবং ওয়াই কমা এ জেড থাকার দরুন, হ্যাঁ, এক্স কমা জেড এলিমেন্টটা আরে থাকতে হবে, তাহলে কিন্তু সেটা প্রতিসম সম্বন্ধ হবে। ঠিক আছে, একটা উদাহরণ করে চলো, উদাহরণ এ সেট একটা নিলাম, ধরুন এ সেট নিলাম হচ্ছে 1 2 3। এ সেটের উপর একটা সম্বন্ধ আমি একটাই নিব, আর সেই সম্বন্ধটা আমি এখানে লিখলাম 1 1 2 2 3 3 1 2 2 3 2 1 আর হচ্ছে 3 2। এই যে আর যে সম্বন্ধটা নিলাম সেটা কিন্তু এগুলো যে সেটা সাবসেট, তার ধরুন আটটা হচ্ছে একটা সম্বন্ধ। তাহলে এই যে সম্বন্ধটা তোমাকে জিজ্ঞাসা করলাম যে প্রতিসম সম্বন্ধ কিনা, তাহলে প্রতিসম সম্বন্ধ থাকতে হলে এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট আরে থাকা থাকবে এবং ওয়াই জেড জাতীয় এলিমেন্টটা যদি আরে থাকে তাহলে এক্স কমা জেড এলিমেন্ট আরে থাকতে হবে। দেখো এটাকে যদি তুমি এক্স কমা ওয়াই ভাবো, এক্স কমা ওয়াই ভাবো, তাহলে ওয়াই তুমি কত ধরলে 1 আর এক্স কত ধরলে 1, তাহলে এখানে ওয়াই হিসেবে কে আগে আছে? ওয়াই হিসেবে দেখো এই যে 1 এখানে একটা আছে আর কিন্তু কোথাও নেই, তাহলে ওয়াই কিন্তু এটাকেই তোমাকে ধরতে হবে, কারণ ওয়াই তুমি কিন্তু 1 ধরছো, তাহলে ওয়াই কিন্তু 1ই ধরে যেতে হবে, তাহলে ওয়াই কমা এখানে কিন্তু জেড। তাহলে দেখতে পাচ্ছি এক্স কমা ওয়াই মানে 1 1 এলিমেন্টটা আরে আছে, ওয়াই কমা জেড এলিমেন্টটা আরে আছে, তাহলে দেখো এক্স কমা জেড মানে এক্স কমা জেড মানে 1 1 2 এলিমেন্টটা আরে আছে কিনা? অবশ্যই আছে, এই যে 1 2 এলিমেন্টটা কিন্তু আরে আছে। এবার ধরে নাও তুমি এক্স কমা ওয়াই এলিমেন্টটা এটা ধরলা, এক্স কমা ওয়াই এলিমেন্টটা এটা ধরলা, তাহলে এক্স ধরলে 2, ওয়াই হচ্ছে 2, তাহলে 2 কোথায় কোথায় আছে? এইখানে আছে, এইখানে আছে, তাহলে ধরে নাও তুমি এইটাকে ওয়াই জেড ভাবলে, তাহলে ওয়াই জেড, ওয়াই জেড যদি এটা ভাবো তাহলে এক্স জেড থাকতে হবে, এক্স জেড মানে 2 3 আরে আছে কিনা? অবশ্যই আছে, এই যে 2 3টা আছে। ধরে নাও এবার তুমি এইটাকে ওয়াই জেড ভাবলে, তাহলে ওয়াই জেড যদি এটা ভাবো তাহলে এক্স কমা ওয়াই আরে আছে, ওয়াই কমা জেড আরে আছে, তাহলে এক্স কমা জেড মানে 2 1 এলিমেন্ট আছে কিনা? অবশ্যই আছে, আর কিন্তু কোথাও ওয়াই হিসেবে 2 নেই, তাহলে এই এলিমেন্টটা চেক করা শেষ। তাহলে এইবার তুমি যদি ধরে নাও এইটাকে এক্স কমা ওয়াই ভাবো, তাহলে 3 হিসেবে কে আছে? ওয়াই মানে তো 3, 3 হিসেবে কে আছে? একটা এলিমেন্টই আছে, তাহলে এটাকে যদি তুমি ওয়াই জেড ভাবো তাহলে দেখো এক্স কমা জেড মানে 3 2 এলিমেন্টটা আছে কিনা? এই যে অবশ্যই আছে, তার মানে যদি কোনো অর্ডার পেয়ার বা প্রমিত জোড়ের মধ্যে এক্স আর ওয়াই সেম হয় তাহলে এই এলিমেন্টগুলো আর চেক করার দরকার নেই। ঠিক আছে, এই ধরনের এলিমেন্টগুলো চেক করার দরকার নেই। কোনগুলো চেক করবে? যেগুলো এক্স আর ওয়াই আলাদা আলাদা আছে, এক্স আর ওয়াই কি আছে? আলাদা আলাদা আছে, সেই ধরনের এলিমেন্টগুলো চেক করবে। তাহলে এগুলোকে এক্স ওয়াই ধরে কিন্তু লাভ নেই, তাহলে কোনগুলো ধরবে? এগুলো ধরবে, কারণ এগুলো এক্স আর ওয়াই আলাদা আছে। তাহলে এইটাকে তুমি এক্স আর ওয়াই ভাবো, তো এটাকে তুমি এক্স আর ওয়াই ভাবো, তাহলে ওয়াই হিসেবে তুমি কত ধরলা? 2 ধরলে, 2 ধরলে তাহলে 2 কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুটোকে তুমি ওয়াই জেড ভাবতে পারো, এই যে ওয়াই জেড, ওয়াই জেড ভাবতে পারো। তাহলে এক্স কমা ওয়াই আড়ে আছে, ওয়াই কমা জেড আড়ে আছে, তাহলে এখানে কি এক্স কমা জেডটাও কিন্তু থাকতে হবে, এক্স কমা জেড মানে 1 3টাও থাকতে হবে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোনো কিন্তু 1 3 এলিমেন্ট নেই, 1 3। তাহলে এই রুলটা ব্রেক করছে, এই রুলটা ব্রেক করছে, তাহলে কোনো একটা এলিমেন্টের জন্য যদি কোনো রুল ব্রেক করে তাহলে কিন্তু সেটা প্রতিসম সম্বন্ধ হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর সম্বন্ধ একটা ব্রেক করছে মানে আর চেকই করবো না, সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ নয়, প্রতিসম সম্বন্ধ নয়। কারণটা এখানে একটু বলে দিই, কারণ এখানে এক্স কমা ওয়াই আকারে যদি 2 3 এলিমেন্ট 1 2 এলিমেন্টটা ভাবো এবং 2 3 এলিমেন্টটা ওয়াই কমা জেড হিসেবে ভাবো, তো দেখতে পাচ্ছি 1 2 এলিমেন্টটা অর্ডার পেয়ারটা আড়ে আছে এবং 2 3 এলিমেন্টটা আড়ে আছে, প্রতিসম হওয়ার ধরুন 1 3 এলিমেন্টটা আড়ে থাকতে হতো, কিন্তু এখানে নেই, এখানে নেই, ব্রেক করছে রুল, আর বাকিগুলো চেক করবো না। বোঝা গেছে? তাহলে আর কিন্তু প্রতিসম সম্বন্ধ নয়, নয়টা লেখা উচিত ছিল, নয়, কারণ এই কন্ডিশনটা ভুল করছে। ঠিক আছে, এরপর 2 নম্বর উদাহরণটা ভালো করে বুঝবে। কি বলছে? বাস্তব সংখ্যা সমূহের সেট আর, হ্যাঁ বাস্তব, এটা কিন্তু আর, এই আর কিন্তু সম্বন্ধের আর না, এটা হচ্ছে বাস্তব সংখ্যা সমূহের সেট। তার মানে কোনো সংখ্যা রেখে যে সংখ্যায় নাও না কেন সমস্ত সংখ্যায় কি হয়ে যাবে? বাস্তব সংখ্যা হয়ে যাবে। তাহলে আর একটা সম্বন্ধ তৈরি করবে বা আর এর মধ্যে সেই সমস্ত বাস্তব সংখ্যার এলিমেন্টগুলো থাকবে যে এক্স সবসময় কার থেকে বড় হবে? ওয়াই।
তার মানে এখানে আটটা কিভাবে তৈরি, আটটার মধ্যে বলছে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে যে এক্সটা ওয়াই থেকে বড়, এবং এক্স আর ওয়াই কোথা থেকে তুলবো, আর থেকে। এবার যদি আমি তোমাকে বলি যে আর এর মধ্যে একটা এলিমেন্ট 2,3 কি থাকতে পারে, এটা কিন্তু থাকবে না, কারণ এখানে এক্স হিসেবে আছে 2 আর ওয়াই হিসেবে আছে 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স কিন্তু ওয়াই থেকে ছোট, এই এলিমেন্টটা কিন্তু থাকবে না। আমি যদি বলতো 3,2 এলিমেন্টে কি থাকবে, অবশ্যই থাকবে, কারণ এটা এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু ওয়াই থেকে কিন্তু বড়, তাহলে এই এলিমেন্টটা কিন্তু থাকতে পারে। তাহলে হাজারো এরকম এলিমেন্ট আর এর মধ্যে চলে যাবে, ততগুলো তো আর লেখা যাবে না। তো আমরা সংক্রমণ কিভাবে চেক করবো দেখো। তাহলে সংক্রমণ হতে হলে কি হতে হয়, যে সেটের উপর সংক্রমণ দেখাবো সেই সেটের উপর তিনটা এলিমেন্ট আমরা ধরে নিব। তাহলে তাহলে ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কোথায় আছে, সেই সেটটা কত আর। তাহলে ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই আরে আছে, সম্বন্ধে আছে। তাহলে এই সম্বন্ধে যদি থাকে তাহলে এক্স কার থেকে বড়, ওয়াই থেকে বড়, তাহলে এইটা হচ্ছে এক নং দিচ্ছি। এবার ওয়াই কমা জেডটা আমি ধরে নিচ্ছি আরে আছে। তাহলে এখানে ওয়াই কার থেকে বড় হতে হবে, জেড এর থেকে বড় হতে হবে, কারণ এক্স কমা ওয়াই তখনই আরে থাকবে যখন প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের থেকে বড় হবে। এটা 2 নং দিলাম। তাহলে দেখো আমাদের সংক্রমণ দেখাতে হলে কি দেখাতে হবে, এক্স কমা ওয়াই যদি আরে থাকে এবং ওয়াই কমা জেড যদি আরে থাকে, তাহলে কি থাকতে হবে, এক্স কমা জেড এলিমেন্টটা আরে থাকতে হবে। তাহলে তাহলে এক্স কমা ওয়াই আরে থাকার দরুন ইমপ্লাইজ করছে, এই ফাইনালি দুই দিকে কন্ডিশনটা হোল্ড করবে। এক্স কমা ওয়াই আরে থাকার দরুন এক্সটা ওয়াই থেকে বড়, ওয়াই কমা জেড আরে থাকার দরুন ওয়াইটা জেড এর থেকে বড়। তাহলে 1 ও 2 নং থেকে বলা যায়, বলা যায় দেখো এক্স ওয়াই থেকে বড়, ওয়াই আবার জেড এর থেকে বড়, তাহলে 1 আর 2 থেকে বলা যায় যে এক্সটা জেড এর থেকে বড়, এক্সটা জেড এর থেকে বড়। কারণ দেখো 5 আর 3 এই এলিমেন্টটা আরে থাকবে। কারণ কি, কারণ 5 হচ্ছে 3-এর থেকে বড়। আবার আমি তোমাকে বললাম 3 2 এলিমেন্টটা আরে থাকবে, অবশ্যই থাকবে, কারণ 3 2-এর থেকে বড়। তাহলে এইখানে 5 যদি 3-এর থেকে বড় হয়, 3 যদি 2-এর থেকে বড় হয়, 1 আর 2 থেকে বলা যাবে 5 কিন্তু 2-এর থেকে বড়। এইটি কন্ডিশনে 1 আর 2 হোল্ড করছে, ঠিক আছে। তাহলে এক্স জেড এর থেকে বড়, আর এক্স যদি জেড এর থেকে বড় হয় তাহলে এক্স কমা জেড এলিমেন্টটা কিন্তু আরে থাকবে। কারণ এক্স যদি ওয়াই থেকে বড় হয়, এক্স ওয়াই কোথায় আছে, আড়ে আছে। ওয়াই যদি জেড এর থেকে বড় হয় তাহলে ওয়াই কমা জেডটা কোথায় আছে, আড়ে আছে। তাহলে এক্স ওয়াই জেড এর থেকে বড় মানে এক্স কমা জেডটা কিন্তু আড়ে আছে। তার মানে দেখতে পাচ্ছি এক্স কমা ওয়াই আড়ে থাকবে, এবং ওয়াই কমা জেডটা যদি আড়ে থাকে তাহলে ইমপ্লাইজ করছে এক্স কমা জেড কিন্তু আড়ে আছে। তাহলে এই যে আর সেটের উপর আর কিন্তু আর সম্বন্ধ সংক্রমণ সম্বন্ধ, আর সম্বন্ধ সংক্রমণ, ঠিক আছে, সংক্রমণ সম্বন্ধ। আচ্ছা, দেখো উদাহরণ 3। হ্যাঁ, উদাহরণ 3 কি বলছে, যে পৃথিবীতে বসবাসকারী লোকদের সেট হচ্ছে এম। তাহলে যত লোক আছে পৃথিবীতে তার সেটটা হচ্ছে এম। তাহলে এম এর উপর একটা সম্বন্ধ তৈরি করছে কি, যে সেই সমস্ত এ কমা বি গুলো রিলেশনে বা সম্বন্ধে থাকবে যখন এ বি কে ভালোবাসবে। তাহলে বলছে আর কি সম্বন্ধ বা আর কি সংক্রমণ সম্বন্ধ। তাহলে এইটা ধরো পৃথিবী, পৃথিবীতে বসবাসকারী এখানে অনেক লোক আছে, তাহলে এই লোকদের সেট হচ্ছে এম। তাহলে এম সেটের উপর এই সম্বন্ধটা সংক্রমণ দেখাতে বলছে। আমরা জানি কোনো সম্বন্ধের উপর, কোনো সেটের উপর কোনো সম্বন্ধ সংক্রমণ দেখানোর জন্য সেখানে তিনটা এলিমেন্ট তুলতে হবে। তাহলে আমি একটা এলিমেন্ট এক্স, আর একটা এলিমেন্ট ওয়াই, আর একটা এলিমেন্ট জেড তুলি। সেটা কোথা থেকে তুলবো, এই পৃথিবীতে বসবাসকারী লোকদের সেট থেকে। তাই ধরে নাও এটা হলো এক্স, এই যে পৃথিবীতে বসবাসকারী এইটা হচ্ছে ওয়াই, আর এইখানে পৃথিবীতে বসবাসকারী আর একটা লোক হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই আর 3 জেড, এই তিনটে লোক আমি তুললাম। তাহলে এই তিনটে লোকের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলাম যে এক্স কমা ওয়াই আড়ে আছে। তার মানে এক্স কিন্তু ওয়াই কে ভালোবাসে, হ্যাঁ ওয়াই কে ভালোবাসে, এক্স ওয়াই কে ভালোবাসে। তাহলে এদের মধ্যে ভালোবাসা আছে, এক্স ওয়াই কে ভালোবাসে, এক্স কিন্তু ওয়াই কে ভালোবাসে। এবার ওয়াই কমা জেড ধরে নাও আড়ে আছে, তার মানে ওয়াই কিন্তু জেড কে ভালোবাসে। তার মানে এই যে ছবিতে পৃথিবীতে বসবাসকারী ওয়াই কিন্তু আবার জেড কে ভালোবাসে। এবার আমাদের যেহেতু সংক্রমণ দেখাতে বলছে, সংক্রমণ দেখানোর জন্য কোনো সম্বন্ধে কি হতে হয়, এক্স কমা ওয়াইটা যদি আড়ে থাকে, ওয়াই কমা জেডটা যদি আড়ে থাকে, তাহলে ইমপ্লাইজ করতে করে যদি এক্স কমা জেডটা আড়ে আছে তাহলে কিন্তু আমাদের সম্বন্ধটা সংক্রমণ হবে। তার মানে এক্স কমা ওয়াইটা আড়ে আছে মানে এক্স ওয়াই কে ভালোবাসে, আর ওয়াই কমা জেড আড়ে আছে মানে ওয়াই জেড কে ভালোবাসে। তাহলে আমাদের কি এমন দেখাতে পারলে আমরা বলে দিব আর হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। আমি যদি দেখাতে পারি এক্স কমা জেডটা আড়ে আছে তাহলে কিন্তু সংক্রমণ সম্বন্ধ হবে। আর এক্স কমা জেড আরে থাকার দরুন কি রিলেশন হোল্ড করতে হবে, যে এক্স আবার জেড কে ভালোবাসে, এক্স হচ্ছে জেড কে ভালোবাসে। তাহলে দেখো তো এই যে ছবিতে পৃথিবীতে বসবাসকারী তিনটা লোক নিলাম, এক্স যদি ওয়াই কে ভালোবাসে আর ওয়াই ওয়াই জেড কে ভালোবাসে, তার মানে এটা কি শিওর সবসময় যে এক্স জেড কে ভালোবাসবে। তাহলে এটা কিন্তু ভালোবাসতেও পারে আবার কিন্তু নাও বাসতে পারে। এক্স এর সাথে ওয়াই সম্পর্ক আছে, আবার ওয়াই সাথে জেড এর সম্পর্ক আছে। এবার এক্স এর সাথে যে জেড এর সম্পর্ক সবসময় থাকবে এটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। তার মানে এটা যদি আমি 1 নং দিই, এটা যদি আমি 2 নং দিই, তাহলে তাহলে 1 ও 2 নং থেকে বলা যায়, বলা যায় যে এক্স এক্স জেডকে ভালো ভালো নাও বাসতে পারে, নাও বাসতে পারে, ভালো নাও বাসতে পারে। তাহলে আর কিন্তু সংক্রমণ সম্বন্ধ নয়, আর সংক্রমণ সম্বন্ধ নয়, সম্বন্ধ নয়, ঠিক আছে, আর কিন্তু সংক্রমণ সম্বন্ধ নয়। এক্স এর সাথে ওয়াই এর ভালোবাসা আবার ওয়াই এর সাথে জেড এর ভালোবাসা, তাহলে এক্স এর সাথে জেড এর যে ভালোবাসা থাকবে এর কোনো গ্যারান্টি নেই। এখানে দেখতে পাচ্ছি ওয়াই কিন্তু 2 নম্বরই করছে, ঠিক আছে। তাহলে এক্স আর জেড এর মধ্যে ভালোবাসা নাও থাকতে পারে। এরপর হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ, ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে ধরি এ শূন্য সেট নয়, এ অশূন্য সেট, অশূন্য সেট। তো মনে রাখবে এ সেটের উপর
এ সেটের উপর একটি সম্বন্ধ একটি সম্বন্ধ আর কে সমতুল্যতা সম্বন্ধ সমতুল্যতা হুম, সম্বন্ধ বলা হবে বলা হবে, যদি 1 নম্বর কন্ডিশন বলছে আর যদি আর সসম সম্বন্ধ হয়, আর সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ। 2 নম্বর আর প্রতিসম সম্বন্ধ, প্রতিসম। 3 নম্বর আর সংক্রমণ সম্বন্ধ। এই 3টে কন্ডিশন যদি হোল্ড করে তাহলে কিন্তু কোনো সেটের উপর কোনো একটা সম্বন্ধকে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে। ধরে নাও একটা উদাহরণ নিই, তাহলে কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা সেট আমি নিলাম হচ্ছে এ, একটা সেট নিলাম হচ্ছে এ, এই সেটটার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1,3। এই সেটের উপর একটা সম্বন্ধ তোমাকে বললাম আর, সেই সম্বন্ধটা এখানে লিখছি 1,1, 2,2, 3,3, 1,2, 2,3, 2,1 আর হচ্ছে 3,2। এবার তোমাকে আমি বললাম আর এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা কি সমতুল্যতা সম্বন্ধ? তাহলে সমতুল্যতা সম্বন্ধ হতে হলে কি হতে হবে? আর হচ্ছে সসম, তাহলে আর কিন্তু সসম হতে হবে। তাহলে এখানে এখানে দেখো, এই যে সম্বন্ধটা এখানে তৈরি করলাম আর কিন্তু সসম সম্বন্ধ, আর সসম সম্বন্ধ। কারণ কারণটা এখানে ব্যাখ্যা করি। কারণটা হলো আর এর মধ্যে সেই সমস্ত এক্স এক্স এলিমেন্টগুলো আছে ফর অল এক্স বিলংস টু এ। তাহলে এ যদি এই সেটটা হয়, তাহলে এই সেটের এলিমেন্টগুলো আমি এক্স এক্স হিসেবে ভাবা, মানে 1 যদি তুলি 1 1 এলিমেন্টটা এখানে আছে, 2 যদি তুলি এই যে 2 2 এলিমেন্টটা এখানে আছে, আর 3 যদি তুলি 3 3 এলিমেন্টটা এখানে আছে, বাকি যে কোনো এলিমেন্ট থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেল সসম সম্বন্ধ। এবার প্রতিসম, আর কি প্রতিসম? তাহলে দেখো আর কিন্তু প্রতিসম সম্বন্ধ, কারণটাও কিন্তু ব্যাখ্যা করবে। তাহলে 1,1 কে উল্টাইলে ওইটাই হবে, এইটাতে আসে 2,2 কে উল্টাইলে ওইটাই হবে, 3,3 কে উল্টাইলে কিন্তু ওইটাই হবে 1,2। তাহলে দেখো 2,1 এই যে x, y এলিমেন্টটা আরে থাকার দরুন y, x এলিমেন্ট এখানে আছে, 2,3 এলিমেন্ট এখানে থাকার দরুন 3,2 এলিমেন্টটা এখানে আছে। তাহলে প্রতিসম, কারণ এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জাতীয় এলিমেন্টটা আরে থাকার দরুন ওয়াই কমা এক্স জাতীয় এলিমেন্টটা আরে আছে। এবার হচ্ছে আর কি সংক্রমণ, যদি সংক্রমণ হয় তাহলে কিন্তু আর হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এগুলো এলিমেন্টের জন্য চেক করে লাভ নাই। তাহলে এখানে যদি এটাকে এক্স কমা ওয়াই ভাবো আর এটাকে যদি ওয়াই কমা জেড ভাবো, তাহলে দেখো 1,3 মানে এক্স কমা জেড এলিমেন্টটা আর এর মধ্যে নেই। তাহলে আর কিন্তু আর সংক্রমণ সম্বন্ধ নয়। কারণ কারণটা এখানে ব্যাখ্যা করি, যে 1,2 এলিমেন্টটা আড়ে আছে এবং দেখতে পাচ্ছি 2,3 এলিমেন্টটা আড়ে আছে। এটা থাকার দরুন সংক্রমণ হতে হলে 1,3 এলিমেন্টটা আড়ে থাকতে হতো, কিন্তু এখানে নেই। তার মানে আর কিন্তু সংক্রমণ সম্বন্ধ হলো না। তাহলে এই 3টে কন্ডিশনের মধ্যে এই 2টা হোল্ড করছে আর 3 নম্বর কন্ডিশনটা হোল্ড করেনি। সেই জন্য কিন্তু আর সমতুল্যতা সম্বন্ধ নয়, আর সমতুল্যতা সম্বন্ধ নয়। তাহলে এই যে পার্ট 1 পার্ট 2, হ্যাঁ, পার্ট 1 পার্ট 2 কিন্তু ভালো করে দেখবে, তাহলেই কিন্তু পরের দিন আমাদের অঙ্কগুলো করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে? তো এই পার্ট 1 পার্ট 2 দেখে আসলেই দেখবে অঙ্কগুলো কিন্তু সহজ মনে হবে। ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকলো।